আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে কিভাবে বাচ্চাদের গলায় অথবা হাতায় পাইপেন লাগাতে হয়। তো দেখেন, প্রথমে পাইপেনগুলো লাগাতে হলে বাঁকা করে ধরে পাইপেনের কাপড়গুলো কাটিং করতে হবে। তো আমি 1 স্কেল সমপরিমাণ নিয়ে পাইপেনগুলো কাটিং করে জোড়া লাগিয়ে নিয়েছি বাঁকা করে ধরে। এরপর এটাকে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি আঙ্গুল দিয়ে একটু করে ঘষে নিয়েছি। দেন সামনের দিকে একটু করে ভাঁজ দিয়ে হালকা আরেকটু ভাঁজ দিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন কিভাবে ভাঁজটা দিয়েছি। এইভাবে ভাঁজটা দিলে আর বের হয়ে থাকবে না কাপড়টুকু। এরপর আমি সাইড থেকে সেলাই বসিয়ে দেব। তো আমি পাইপিংটা জামার গলায় বসাচ্ছি। তো এখানে জামার কাপড়টি আছে উল্টো সাইডে এবং পাইপিংয়ের কাপড়টা আছে সোজা সাইডে। তো এখন আমি সেলাই করে নিচ্ছি সাইড থেকে। কিছুটা অংশ বাদ দিয়ে তারপর সেলাই করতে হবে। একদম দাঁড় ঘেঁষে সেলাবেন না, তাহলে কিন্তু সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর এখান থেকে আসলে কিছুটা কাপড় বাড়তি রেখে বাকিটুকু কেটে নিচ্ছি। এরপর বাড়তি কাপড়টুকুকে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজটা দিয়েছি। একটা ভাঁজ দিয়ে অন্য পাশটা এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। কাটগুলো সতর্ক সহকারে দিতে হবে, যাতে করে আবার সেলাইটা ছুটে না আসে। দেখতে পাচ্ছেন আমি কাট দিয়ে নিচ্ছি। কাট দেওয়ার কারণে কাপড়টি খুব সহজে সোজা সাইডে টার্ন করা যাবে। তো দেখেন আমি সেলাই করব এখন সাইড থেকে। তো এটা সাইড থেকে সেলাই করবেন, একটু দাঁড় ঘেঁষে সেলাই করবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন, তারা যদি দেখেন ভিডিওটি, আশা করি ইনশাল্লাহ আপনারাও খুব সহজে এভাবে পাইপিংটা লাগিয়ে নিতে পারবেন। খুবই ইজি একটা নিয়ম এটা। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি জামার হাতার অংশে সেলাই করব। তো এখানে পাইপিংয়ের কাপড়টিকে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর সেলাই করে নিচ্ছি। তো আপনারা সেম নিয়ম ফলো করে বাচ্চাদের জামার ফ্রকের বা কামিজের মধ্যেও দিতে পারেন এরকম মোটা করে পাইপেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। সেম নিয়মে এখানেও ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তো দেখেন এই তো, তারপর আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে সাইড থেকে একটা সেলাই বসিয়ে দেব। তো এখন সেলাইটা করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে সেলাই করে নিতে পারেন আপনাদের বেবিদের জামার গলায় অথবা হাতায়। তো দেখতে পেয়েছেন কতটা সহজ। তো আমি একই নিয়মে অপর পাশের হাতাটিকেও পাইপিং লাগিয়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।